হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটি নতুন ব্লগের সাথে। আজকে পুচকুকে দেওয়া হবে মামা ভাত আমাদের বাপের বাড়ির থেকে। তো সেই ব্লগটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো বন্ধুরা, স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো চলো বন্ধুরা, প্রথমেই দেখে নিই পুচকুর মামা ভাতের জন্য এখানে কি কি হচ্ছে। তো ওই যে কুমড়ো ফুল ছিল, ওটা বড়া হবে, এদিকে পটল ভাজা, এদিকে বেগুন ভাজা সব হচ্ছে আর কি রেডি। আর এদিকে মাছ ভেজে রাখা আছে তরকারি করার জন্য, আর এই সাইডে আলু কষানো হচ্ছে মাছের ঝোলের জন্য। তো এক এক করে সব রান্নাই কিন্তু মা করে নেবে, সব রান্নাবান্না মাই করেছিল। তো চলো দেখতে দেখতে কিন্তু মাছের ঝোল তৈরি হয়ে গেছে। আর এই সাইডে সব ভাজাভুজিও কমপ্লিট, এখনও অনেক কিছু বাকি আছে। এই যে এখানে বানানো হবে পায়েস। তো এখানে প্যাকেট দুধ এনে আগের থেকে ডিপ ফ্রিজে রাখা ছিল দেখে এরকম বরফ হয়ে গেছে। তো এই সাইডে বানানো হচ্ছে শাক। মামা বাড়িতে তো মেন শাক ভাত খায়, তো শাক তো বানাতেই হবে। আর এখানে কিন্তু চিকেন রান্না হচ্ছে, চিকেনটাও প্রায় হয়েই গেছে। তোমাদের সাথে কিন্তু সব রান্নাবান্নাই শেয়ার করলাম। চলো এবার একটু ডেকোরেশনগুলো শেয়ার করা যাক। এই যে এই জায়গাটা কিন্তু হালকা কোনো রকম বেলুন দিয়ে সাজানো হয়েছে। এখানে একটু পুতুল টুতুল রেখে আর কি ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এই দেখো, বেশি বেলুন না, অল্প কয়েকটা বেলুনই এখানে টানানো হয়েছে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে। তো এটাই এখানেই হচ্ছে পুচকু মামা ভাত খাবে। হাই গাইস, তো এই যে স্নান করা হয়ে গেছে, এখনও পুরোপুরি রেডি হয়নি, এখনই রেডি হব। তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হাই গাইস, তো এই যে পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি। তো পুচকুকে এবার স্নান করানো হবে। তো চলো তোমরা সবাই দেখতে থাকো। তো এখানে দেখো, আমার মাম্মামকে কিন্তু স্নান করানোর জন্য তেল টেল মাখানো হয়ে গেছে, এবারও স্নান করতে যাবে। তো দেখো পুচকু কিন্তু খুব খুশি। আর এদিকে আমি যেখানে স্নান করানো হবে সেইখানে জলের মধ্যে কয়েকটা গাঁদা ফুল দিয়ে দিচ্ছিলাম, যাতে ফটোগুলো তুললে দেখতে খুব সুন্দর লাগে। তো দেখো বন্ধুরা, ফুল দিয়ে কিন্তু গামলাটার মধ্যে জল আমি দিয়ে নিয়েছি আগের থেকেই। এবার কিন্তু মা পুচকুকে নিয়ে চলে এসছে, দেখো তাহলে মুড়িয়ে। পুচকু কিন্তু স্নান করতে খুব ভালোবাসে, জলে নামলে উঠতে চায় না এখন থেকেই। বড় হলে কি করবে জানি না, বড় হলে হয়তো জল থেকে উঠতে যাবে না। কতটা খুশি দেখো জলে নেমে। তো এখন ওকে স্নান করানো হবে। কিছু ফটো তুলে নেওয়ার পরে আমরা ওকে স্নান করিয়ে দিচ্ছি। আমি ধরে রেখেছি আর মা ওকে স্নান করিয়ে দিচ্ছে। তো দেখো এখানে বন্ধুরা, পুচকু কিন্তু হাসছে, ওর খুব মজাও লাগছে। আর যেহেতু সেদিন খুব গরম ছিল, তোমরা তো আগেই জানো যে জামাই ষষ্ঠীর দিনই কিন্তু পুচকুর মামা ভাতটা হয়েছিল। তো আমি এটা অনেক লেট করেই ছাড়ছি, যেহেতু সামনে আরও অনেক ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করেছি, এর জন্য এটা আমার ছাড়তে একটু লেট হয়ে গেছে। বসানোই যাচ্ছিল না, সেদিন কিন্তু খুব গরম ছিল, উঠে যাচ্ছিল চারা মেরে মেরে করে স্নান করছিল, মাজা উঁচু করে উঠে দাঁড়িয়ে পড়ছে, কিছুতেই বসে থাকতে চাইছে না। একটুখানি টাইম বসেছিল, তো কয়েকটা ফটোশ্যুট করানো হয়েছে, তারপর বারবার দাঁড়িয়ে পড়ছে। তো দেখো এখানে কিন্তু স্নান প্রায় শেষের দিকে হয়েই গেছে। তাওয়ালটা জড়িয়ে নিয়েছি, আবার ওকে বসিয়েছি। দেখো ও কিন্তু বেশিক্ষণ বসে থাকতে চায় না, তাও বসিয়ে ওকে ভালোভাবে স্নান করাচ্ছি। আর ফটোশ্যুট যেহেতু করানো হবে, সেই জন্য ওর হাতে ফুল টুল দিয়ে দিচ্ছিলাম। তো আমার মাম্মামকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো আমার মাম্মামের স্নান কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে, এরপর ওকে ঘরে নিয়ে এসেছি, ভালোভাবে মুছে দিচ্ছি। তো দেখো এখানেও কিন্তু হাসছে, খুব খুশি। তো স্নান কমপ্লিট হয়ে গেছে, এরপর একটু খাইয়ে দেবো, তারপর আবার ওকে রেডিও করাতে হবে। আগে ওইদিকে ওর খাবার টাবার সব বেড়ে নেব, তারপরে কিন্তু ওকে রেডি করানো হবে। এখন ওকে ভালোভাবে মুছে দেওয়া হচ্ছে, এরপর ড্রেস করিয়ে দেবো। তো পুচকু স্নান কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। এবার সব থালা টালা গুছাবো, গুছিয়ে তারপরে খেতে দেওয়া হবে। তো চলো সবাই দেখতে থাকো। তো এই যে এখন সব ভাত টাত বাড়া হচ্ছে পুচকুর জন্য। তো আগে পুচকুকে দিয়ে দেওয়া হবে, তারপরে আর কি সবাই খাবে। তো এই যে দেখো মায়ের দিকে সব রেডি করছে। তো চলো বন্ধুরা, এখানে পুচকুর জন্য কি কি রেডি করানো হচ্ছে, থালাতে কি কি দেওয়া হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে প্রথমে ভাতটা দিয়ে দেওয়া হলো বাটি করে, তারপর পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, আর কুমড়োর বড়া ভাজা, আলু ভাজা সব দিয়ে দিলাম। তারপরে এখানে একটা প্লেটে চিপস, কুরকুরে আর কিছু চকলেট সাজিয়ে নিয়েছি। তারপর এখানে যা যা রান্না হয়েছে, ডাল, চাটনি সব এক এক করে বাটিতে গুছিয়ে রাখছি। এদিকে মাছের মাথা ভাজা সব এক এক করে কিন্তু রেডি করা হচ্ছে। তারপর এদিকে যে পায়েসটা রান্না হয়েছিল সেটাও এদিকে কিন্তু বেড়ে এক সাইড করে রাখা হচ্ছে।
আর এদিকে কিন্তু তারপরে চিকেন তোলা হচ্ছে। তো সব কটা কিন্তু শেয়ার করতে পারিনি বন্ধুরা, যা যা পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করেছি। এদিকে চিকেনের পর কিন্তু এখানে মাছ নিয়ে নিচ্ছে পুচকুর জন্য। পুচকুর জন্য যেহেতু রান্না হয়েছে, সবার আগে ওর জন্য তুলে রাখতে হবে। তো সবার ফার্স্টে ওর জন্য তুলে রেখে তারপর কিন্তু বাকিদের দেবে। তো সেই জন্য এখানে মাছের তরকারিটা তোলা হচ্ছিল। তো দেখো মাছ, মাংস, ডাল, চাটনি, পায়েস সব কিন্তু রেডি। এদিকে মাছের মাথা ভাজা সব রেডি করে এদিকে আমি এসছি ফুল দিয়ে থালাগুলো সাজানোর জন্য। তো মা এখানে সব এক এক করে দিয়ে যাচ্ছে। তো পুচকুর জন্য যা যা রেডি করা হয়েছিল সবই এখানে নিয়ে আসা হয়েছে। মিষ্টি, মাছ ভাজা, ডাল, মাংস, মাছ। এদিকে পুচকু আবার বসেও ছিল। তো এখানে চিপস, চকলেট সব কিছু দিয়ে আমি কিন্তু সাজিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু বন্ধুরা আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, যেহেতু অনেকটা টাইম লেগেছিল সেই জন্য। তো এখানে কিন্তু পান্তা ভাতও নেওয়া হয়েছে, সেটা আমাদের শ্বশুরবাড়ির নিয়ম যে মামা ভাতে পান্তা ভাত খাওয়াতে হয়। তো সেই জন্য কিন্তু পান্তা ভাত নেওয়া হয়েছে। তো তোমাদেরকে আর একবার ক্লোজে সব খাবারগুলো দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এরপর পুচকুকে রেডি করতে যাব। তো এই দেখো বন্ধুরা, আমার পুচকুকে কিন্তু টিপ পরিয়ে দিয়ে সাজুগুজু করানো হয়ে গেছে প্রায়। এখন জামা ওকে পরানো হচ্ছে। ওর ছোটো মাসি আর দিদুন মিলে ওকে সাজুগুজু করাচ্ছে। তো চলো বন্ধুরা, আর বক বক করবো না, তোমরা ভিডিওটি এনজয় করতে থাকো। ওকে কি কি সাজানো হচ্ছে, কি কি করা হচ্ছে, তোমরা পুরোটা কিন্তু দেখতে থাকো। তো আমার মাম্মাম পুরোপুরিভাবে রেডি, এখন কিন্তু খেতে বসে পড়বে। তো প্রথমে ওকে একটু বসিয়ে ফটোশ্যুট করার পরে ওর মামা ওকে কোলে নিয়ে খাওয়াবে। তো চলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। दिल है छोटा सा, छोटी सी आशा, मस्ती भरे मन की भोली सी आशा, चांद तारों को छूने की आशा, आसमानों में उड़ने की आशा। दिल है छोटा सा, छोटी सी आशा, मस्ती भरे मन की भोली सी आशा। दिल है छोटा सा, छोटी सी आशा, मस्ती भरे मन की भोली सी आशा, चांद तारों को छूने की आशा, आसमानों में उड़ने की आशा। दिल है छोटा सा, छोटी सी आशा, मस्ती भरे मन की भोली सी आशा। महक जाए तू आज दो ऐसे फूल बगिया में महके हो जैसे बादलों की तू ओढ़े चुनरिया, भीग जाए तू बन के बाबरिया, अपनी चोटी में बांध ले दुनिया। दिल है छोटा सा, छोटी सी आशा, मस्ती भरे मन की भोली सी आशा, चांद तारों को छूने की आशा, आसमानों में उड़ने की आशा। दिल है छोटा सा, छोटी सी आशा, मस्ती भरे मन की भोली सी आशा।
छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा चांद तारों को छूने की आशा आसमानों में उड़ने की आशा दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा महक जाए तू आज तो ऐसे फूल बगिया में महके हो जैसे बादलों की तू ओढ़े चुनरिया भीग जाए तू बन के बाबरिया अपनी चोटी में बांध ले दुनिया दिल है छोटा सा তো বন্ধুরা তোমরা ওইদিকে দেখলে পুচকুর খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দেও শুয়ে পড়েছে। এবার আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।